হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, আপনার এলাকায় হামের সর্বশেষ কি পরিস্থিতি আছে, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ প্রেয়সী। আপনি কিন্তু বলেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গেল 24 ঘন্টায় আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। একের পর এক শিশুর কিন্তু মৃত্যু হচ্ছে, মৃত্যুর মিছিল কিন্তু থামছে না। এই ময়মনসিংহের যে হাসপাতালে এখন পর্যন্ত 62 জন শিশু হাম উপসর্গ নিয়ে বা হাম আক্রান্ত হয়ে ভর্তি আছে। এই যে মৃত্যু সংখ্যা বাড়ছে, এতে করে অভিভাবকরা কিন্তু চিন্তিত হয়ে পড়ছে। প্রত্যেক মৃত্যুর পরে অভিভাবকদের মধ্যে যে এই যে আহাজারি কারণ অন্যান্য চিকিৎসা নিতে আসা অন্যান্য অভিভাবকরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন তার সন্তানকে চিকিৎসা সেবা নিয়ে। তবে হাসপাতালে যারা ভর্তি আছেন তাই সেই অভিভাবকরা বলছেন এই যে হামের টিকা দেওয়ার পরেও কিন্তু মৃত্যুর হার কমছে না। আমি ময়মনসিংহ বিভাগীয় পরিচালক সাথে কথা বলে জানতে পেরেছি ময়মনসিংহ বিভাগে কিন্তু 13,30,00,000 শিশুকে হামের টিকা দেওয়ার কথা ছিল। এর মধ্যে কিন্তু 13,38,000 শিশুকে কিন্তু টিকা দেওয়া হয়েছে। এরপরে কিন্তু মৃত্যু কমছে না। তারা যেটা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তবে এই যে এই পরিস্থিতি কিভাবে উত্তরণ করা যায় এবং কিভাবে চিকিৎসা সেবা সেটা বাড়ানো যায়, হাসপাতাল কর্তৃপক্ষ সে ব্যাপারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সর্বশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ।